अली तेरा है छोड़ कर तहबा तेरा करबल को जाना याद है ए हुसैन इब्नी अली तेरा ज़माना याद है ए हुसैन इब्नी अली तेरा ज़माना याद है छोड़ कर तहबा तेरा करबल को जाना याद है छोड़ कर तहबा तेरा करबल को जाना याद है हज़रत असगर का वो तीर खाना गोद में हज़रत असगर का वो तीर खाना गोद में और नहर पर अब्बास का बाजू कटाना याद है ए हुसैन इब्ने अली तेरा ज़माना याद है सलातुन्या सिजदे में आका गए ऊपर वो चढ़ना आपका सिजदे में आका गए ऊपर वो चढ़ना आपका फिर मुस्तफ़ा का सिजदे से सर ना उठाना याद है फिर मुस्तफ़ा का सिजदे से सर ना उठाना याद है छोड़ कर तहबा तेरा करबल को जाना याद है अल्लाहुम्मा सल्ली अला व अला आलिही और आस है निस्बत तेरी और नात के कुरान तू और आस है निस्बत तेरी और नात के कुरान तू वो नोखे निज़ा पर तेरा कुरान सुनाना याद है और नोखे निज़ा पर तेरा कुरान सुनाना याद है ए हुसैन इब्नी अली
जमाना याद है, छोड़ कर तैबा तेरा करबल को जाना याद है। सलातुन्या और तीरों की बरसात में सैयद ने चूड़ी ना नमाज, सुभान अल्लाह। और तीरों की बरसात में सैयद ने चूटी ना नमाज, बल्कि ज़ीरे खंजर आपका पढ़ना दुगाना याद है। ए हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। ए हुसैन इब्ने अली तेरा ज़माना याद है, छोड़ कर तैबा तेरा करबल को जाना याद है। सलातुन्या अलैकुम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। अल्लाह पाक अज़्ज़ा व जल्लेर दरबारे आलियाए लाखों कोटी शुक्र गुजार करছি, যিনি আমাদেরকে পবিত্র মুহররমুল হারামের তৃতীয় জুমায় মসজিদে আসার বসার খলুসিয়ত নিয়ে আল্লাহর ইবাদত রব্বুল আলামিনের সান্নিধ্যে কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য তৌফিক সুযোগ করে দিয়েছেন। মাওলা মুনিবের দরবারে আমরা বেহদ শুকর আদায় করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মুহররমুল হারাম প্রেক্ষাপট একেবারে জটিল থেকে জটিল আওলাদ রসুল সৈয়দনা ইমাম আলী মাকাম দস্তে কারবালা নওয়াসায়ে রসুল সিবতে রসুল রায়হানাতে রসুল আমার নবীর কলিজার টুকরা আমার নবী রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার গর্দনে পাকের উপর গত জুমায় বলেছিলাম এ হাদিস মাসনাদে বাজ্জার এবং ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ এই কিতাবের মধ্যে নোট করেছেন। ওয়ান ওমর বিন আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت الحسن والحسين على عاتق النبي صلى الله تعالى عليه وسلم فقلت نيم الفرس تحتكم قال ونيم الفارس চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যে গত জুমায় শেষ করেছিলাম সাইয়েদনা ইমাম আলী মাকামকে আমার নবী কোথায় নিয়ে গর্দানে পাকে নিয়ে কি করছেন, হামাগুড়ি দিচ্ছেন। আল্লাহর নবী যখন হামাগুড়ি দিচ্ছিলেন ওই পথ দিয়ে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আসতেছেন। দেখতে পেলেন আমার নবী মরুভূমিতে সৈয়দনা ইমাম আলী মাকাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে গর্দনের উপর নিয়ে চড়াচ্ছিলেন। এই অবস্থা যখন দেখেছেন রসুল পাকের গর্দনে পাকের উপর,
তখন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন নিমার রাকিব ফাকুলতু সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন কুলতু নিমার রাকিব হযরতে মাওলা আলী শেরে খোদার কলিজার টুকরা ইমাম হুসাইনের ব্যাপারে যখন বললেন যে হে হুসাইন ইবনে আলী, আপনারা দুইজন কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। কাত মুবারকে এদেরকে যখন দেখলেন তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন, তোমাদের হে আওলাদ রাসূল, হে শাহীন শাহে শুহাদায়ে কারবালা, হে হাসানে মুজতাবা, হে হুসাইনে মুজতাবা, আপনাদের নিচে কতই না উত্তম সওয়ারি। একটু বড় করে বলুন। আপনাদের নিচে আপনারা উপরে বসেছেন, আপনাদের নিচে ইমামুল আম্বিয়া, ইনি কতই না উত্তম। তখন আমার নবী বললেন, হে ফারুক আজম, আমার নবী বলেন, আমাকে উত্তম বলো না, হে ফারুক আজম, আমাকে উত্তম না বলে আমার পিঠের উপর যারা বসেছে তাদেরকে উত্তম বলো। সুবহানাল্লাহ বলে। এটা তো নামাজের বাহিরে, এটা মাসনাদে বাজ্জারের হাদিস। এবার আরেকটা হাদিস নেন, এটা পাবেন আবু নাঈম ইসফাহানি, ইনি বর্ণনা দিয়েছেন, এবং নাসাই শরীফের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 1141 1141 এবং মুসনাদে আহমদের মধ্যে এ হাদিসে পাক আছে। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ, স্বীয় পিতা শাদ্দাদ বিন হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। ইনি বলেন, ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি ইহদা সালাতিল ইশা। আমরা আল্লাহর নবীর সাথে একদিন বের হলাম, রাসূল পাকের সাথে আমরা একদিন বের হলাম। বের হয়ে আমরা এশারের নামাজ আমরা আল্লাহর নবীর পেছনে আদায় করলাম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমরা দেখতে পেলাম আমার রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট, আল্লাহর নবী আমাদের কাছে আসলেন। আমরা রসুল পাককে নিয়ে এশারের নামাজ আমরা পড়তেছিলাম। হঠাৎ আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান অথবা ইমাম হুসাইন, যে কোনো একজনকে আমার নবী কাঁধের উপর করে আমাদের সামনে নিয়ে আসলেন। এশারের টাইম, কিসের টাইম? এশারের নামাজ, আমরা সবাই উপস্থিত। আল্লাহর নবী ওয়া হুয়া হামিলুন হাসানান আও হুসাইনান, আল্লাহর নবী আমাদের সামনে আসলেন। রসুল পাকের গর্দানে পাকে ইমামে হাসান আও অথবা ইমামে হুসাইন আল্লাহর নবীর গর্দানের উপর। এখনো নামাজ শুরু হয় নাই। আল্লাহর নবী তশরিফ এনেন, তশরিফ আনলেন। তশরিফ আনার পর এদের জমিনের মধ্যে বসাই দিলেন। ইমামে হাসান
অথবা ইমামে হোসেনকে জমিনে বসায় দিলেন। অতঃপর নামাজের জন্য তাকবীর হলো, তার মানে মুয়াজ্জিন সাহেব ইকামত দিলেন, আল্লাহর নবী নামাজ পড়া শুরু করে দিলেন। ইমামে হাসান ইমামে হোসেনকে আল্লাহর নবী বসায় দিলেন, ছোট বাচ্চা। আল্লাহর নবী এবার আমাদেরকে নিয়ে ফরজ নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ শুরু হলো, নামাজ একেবারে শুরু। নবী সূরা এবং কিরাত পড়লেন। এরপর আল্লাহর নবী রুকুতে গেলেন, রুকু থেকে নবী সিজদায় গেলেন। আমরাও নবীর সাথে আমার নবীর পেছনে সিজদায় চলে গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা দিনা। আমরা সিজদায় গেলাম, নবীও সিজদায়। আমরা কিসের নামাজ ছিল একটু বলেন না বাবা, কিসের নামাজ? ফরজ নামাজ ছিল, এশারের ফরজ। নবীর পেছনে সিজদায়। সাহাবী বলেন হযরতে সাদ্দাত আমার নবীর সাহাবী, ইনি বলেন আমিও সেই নামাজে। সবাই সিজদায়। আল্লাহর নবী সিজদার মধ্যে দেরি করছেন, সিজদায় দেরি করছে। কিরে হযরতে সাদ্দাত বলেন আমরা তো নবীর পেছনে এতদিন নামাজ পড়েছি, কোনদিন তো আমার নবী এইরকম সিজদার মধ্যে দেরি করেন নাই, আজকে এত বেশি লম্বা সিজদা দিচ্ছে। হযরতে সাদ্দাত বলেন বেশি যখন লম্বা সিজদা হচ্ছে, আমি তখন সিজদার মাঝখান থেকে এইভাবে আমার মাথাটা তুলে আমি দেখলাম। সুবহানাল্লাহ বলেন। কোথায়? হায় 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 হায়। হযরতে সাদ্দাত বলেন আমি মাথাটা উপরে উঠালাম, আমি সাদ্দাত দেখতে পেলাম আমার রাসূল আমার নবী ইমামুল আম্বিয়া সিজদার মধ্যে, সমস্ত সাহাবী সিজদায়। আমি মধ্যখানে উঠে দেখলাম আমার নবীর গর্দনে পাকের উপর ইমামে হুসাইন উঠে বসে আছে। হযরতে সাদ্দাত বলেন আমি মাথা তুলে যখন এই অবস্থা দেখলাম, ইমাম হুসাইনকে নবীর গর্দনে পাকের উপর দেখে আমি আবারও সিজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এরকম হতে পারে না? যদি আমি সিজদায় দীর্ঘক্ষণ থাকি, হয়তো হয়ে গেছে 2-4 মিনিট 5-10 মিনিট, তো আপনারা কি সবাই সিজদায় থেকে যাবেন? হয়তো কেউ উঠে দেখবে হুজুর দীর্ঘক্ষণ সিজদায় কেন, সিজদার ভেতর কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, এরকম অনেকে দেখবে না নামাজের ভেতর। হযরতে সাদ্দাত বলেন আমি মাথাটা উপরে উঠাম, আল্লাহু আকবার বলেন। ওই হায় হায় হায়, আমি দেখতে পেলাম ইনি বলেন ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উপরে দেখলাম, মাথাটা উঠে আমি দেখতে পেলাম ফাইজা সাবি আলা জাহরে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সরে পাকের গর্দনে পাকের উপর একজন বাচ্চা, তার মানে একজন শিশু, তার নাম ইমামে হুসাইন। সালাতুন নিয়াম কুম আলা যাহরি রাসূলিল্লাহ ওয়া হুয়া সাজিদুন, তখন আমার নবী সিজদায়। ফারাজাতু ইলা সুজুদি, হযরতে সাদ্দাত বলেন আমি আবারও সিজদায় চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
যখন আল্লাহর নবী আসসালাত নামাজকে যখন পরিপূর্ণ করলেন, আমরা বললাম ক্বালা الناس ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন হাদিসে পাকে সাহাবায়ে কেরাম নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, কি বলেছেন? ক্বালা الناس, এখানে নাস মানে সাহাবায়ে কেরাম নামাজের পর আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। তাহলে ইয়া রাসূলুল্লাহ নবীকে বলা এটা শিরিক নয়, এটা বেদাত নয়, এটা বরঞ্চ সাহাবায়ে কেরামের সুন্নাহ। আর একটু জোরে বলি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, সবাই বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব الروح فداك فزيد حارقا لديگر برزنی شقا ایک شول دیگر برزنی شقا مرتن من دن سب پوکھ دیا یہ جہان بھی پیارے جہلا جانا یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب البحر علا والموج طغى من بکس طوفان ہوش ربا من بکس طوفان ہوش ربا البحر والا والموج طغى من بکس طوفان ہوش ربا مجداروں میں ہو بگڑی ہے ہوا مورے نیا پہاڑ لگا جانا یا رسول یا رسول اللہ یا حبیب اللہ বলুন না মারহাবা। সাহাবায়ে কেরাম বলেন ক্বালা الناس ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা নামাজের পর নবীকে সাহাবায়ে কেরাম সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা, নবী গো আপনি আমাদেরকে নিয়ে সিজদার মধ্যে, ইন্নাকা আপনি নবী আমাদেরকে নিয়ে সিজদায়, সিজদার মাঝখানে বাইনা জহরানি সালাতিকা হুজুর সিজদাতান, আমরা যখন আপনাকে নিয়ে সিজদায়, সেই সিজদার মধ্যে আমরা দেখতে পেলাম আপনি দীর্ঘক্ষণ সিজদায় ছিলেন। হাত্তা জানান্না আন্নাহু, হুজুর আমরা ধারণা করেছি
আপনি যখন সিজদার মধ্যে দীর্ঘক্ষণ দেরি করতেছেন, তখন আমরা চিন্তা করতেছি আপনার উপর হয়তো নামাজ অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী আসতেছে। হুজুর আপনি দীর্ঘক্ষণ সিজদায়, আমরা ধারণা করেছি দীর্ঘক্ষণ এতক্ষণ সিজদা আপনি কখনো করেন নাই। আমরা ধারণা করেছি সিজদা অবস্থায়, নামাজ অবস্থায় হয়তো আপনার উপর কোনো ওহী আসতেছে, আমরা সেটা ধারণা করেছি। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যা ধারণা করেছো, তোমরা যা বলছো আমি সিজদায় লম্বা দীর্ঘ কেন করলাম, আমি আমার উপর কোনো ওহী আসছে কিনা তোমরা ধারণা করছো, কিন্তু এটা ওহী নয়, ওহী নয়। আমার গর্দনের উপর সাইয়েদনা ইমামে হোসেন বসা ছিল। কি ছিল? কথা বলেন। ইমাম হোসেন বসা ছিল। আমি ইমাম হোসেন পড়ে যাবে সিজদা থেকে উঠলে, ছোট বাচ্চা, এই জন্য আমি রাসূল একটু সিজদায় দেরি করেছি। একটু বড় করে বলুন না সুবহান। এখান থেকে মশালা কি পেলেন? এখান থেকে আমরা মশালা পেলাম, কি পেলাম? এখান থেকে আমরা মশালা পেলাম যে আমি যখন সিজদায় থাকব, তখন যদি ছোট বাচ্চারা গর্দনের উপর উঠেও যায়, সিজদা দীর্ঘ হলে তাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হোসেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য কি করে গেছেন? বলেন না, বলেন না। ইনি মাসালাকে সাবিত করে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সালাতুন ইয়া একটু বড় করে দাও আওয়াজ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খুব মনোযোগ। তাহলে ইমাম হোসেন এটা কি নফল নামাজ ছিল না ফরজ নামাজ? ফরজ নামাজ। গত জুমায় বলেছিলাম হযরতে হুদায়ের, রাসূল পাকের সাহাবী, মনে নাই আমার বলছি কিনা? এক সাহাবী যে আল্লাহ রসুলকে মোহরে নবুয়তের মধ্যে কি দিয়েছেন? কথা বলে না। চুমু দিয়েছেন। বলেন হুজুর, ওয়া কাতাবনা আলাইহিম আন্না আন-নাফস বিন-নাফস। হুজুর, হযরতে হুদায়ের বলেন, হুজুর আপনি সবার হক আদায় করেছেন, আমি আপনার থেকে হক পাবো। বলে কিসের হক? বলে আপনি যে এক যুদ্ধের ময়দানে কাতার সোজা করতে গিয়ে আপনি আমাকে পিঠের মধ্যে কোছা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কোছা। হুজুর আমি সেটা আপনার থেকে দিয়ত আদায় করব, আপনার থেকে আমি এটা আদায় করব। আপনি আমার উপর কি করেছেন? হুজুর এটা আমাকে বদলা নিতে দেন, মিসাক বদলা। আমার নবী বলেন, আসো হুদায়ের সাহাবী, আসো। কোথায়? আল্লাহর নবী ডাক দিলেন, আসো তুমি আমার পিঠের মধ্যে তুমি তোমার লাঠি দিয়ে কোছা দিয়ে বদলা নাও। সাহাবী রাসূল বললেন, নবী গো, আপনি যখন আমাকে কোছা দিয়েছিলেন তখন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আপনি নবীর পিঠ মুবারকের মধ্যে তো এখন কাপড় আছে, আপনি একটু কাপড়টা সরাইয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রফিক আরেকটু ছোট করে দাও, আরেকটু ছোট করে দাও, বেশি বড় হয়ে গেছে গা। আরে আল্লাহ, গত জুমায় নামাজের সময় আওয়াজ ছোট হয়ে গেছে, ওয়াজের সময় মাইকের আওয়াজ বড়, নামাজের সময় আওয়াজ ছোট। এগুলো তো আমাদের জন্য কল্যাণ বিষয় নয়। সারাদিন দুনিয়ার চতুর্দিকে ডেকসেট বাজে, বাজে সে বাজে, এগুলো আপনাদের মাথার খানের পর্দা ফাটে না? এই ওয়াজের গুলো পর্দা ফাটে যায় আপনাদের?
মসজিদে আসলে আপনাদের যে আওয়াজের কারণে আপনাদের সমস্যা হয়ে যায়, সারাদিন যে রাস্তায় থাকেন কত গাড়ির হরন, কানের পর্দা ফেটে যাচ্ছে। সরকার নিষেধ করেছে কোথায়, এই যে গ্যাস সামনে দিয়ে হরন বাজাবে না, মেডিকেলের সামনে দিয়ে আরো বেশি বাজায় হরন। তাহলে এসে তোমরা ওয়াইজ করো, আমি করব না। সালাতুন ইয়া আলাইকুম, হযরতে হুদায়র, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দেরি করেন না ইয়ার। সাহাবায়ে কেরাম অনেকে চোখের পানি ফেলে দিয়েছে। ফারুক আজম তো গরম, ফারুক আজম বলতেছে, হুদায়র খবরদার, তোকে 2 টুকরো করে ফেলবো আমি তরবার দিয়ে, তুই আমার নবীর থেকে বদলা নিবি? আমার নবী বলেন, ফারুক আজম, আমি নবীর কাছে কেহ হক পাবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন তো আমরা মানুষের হক নিয়ে কবরে যাইতেছি। কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষকে কর্কট ভাষায় কথা বলেছি, কত মানুষকে কতভাবে কষ্ট দিয়েছি। আমার নবী বলেন, ফারুক আজম, আমি রসুলের কাছে কেহ হক পাবে না, সেই হয়তো পাবে, তার বদলা আমার থেকে নিতে দাও। আমার নবী ফারুক আজমকে একটু সান্ত্বনা করলেন। এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারককে উঠালেন। সুবহানাল্লাহ। উঠিয়ে সাহাবীকে বললেন, হুদায়র, ও সাহাবী, আসো তুমি এবার আমার পিঠের উপর তোমার লাঠি দিয়ে আঘাত করো। হায় 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 হায়। হযরতে হুদায়র নবীর সামনে গেলেন। আমার নবীর সামনে গিয়ে হযরতে হুদায়র লাঠি সামনে নিয়ে পেছনে গেলেন আঘাত করবে। সাহাবায়ে কেরাম অনেকে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় হায়, এটা কি করতে যাচ্ছে? মসজিদে নববীর মধ্যে কি করতে যাচ্ছে, কি করতে যাচ্ছে? আল্লাহ মনে হয় কিয়ামত এখন কায়েম করে দেবে। তখন হযরতে হুদায়র আল্লাহর নবীর সাহাবী লাঠিটা ফেলে দিয়ে আমার রসুলের মোহরে নবুয়ত, যে গর্দানে পাকের নিচে পিঠের মধ্যে নবীর মোহর ছিল, হযরতে হুদায়র লাঠি ফেলে দিয়ে আমার নবীর মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু লাগিয়ে দিলেন। দেখেন, এখন আমাদের ছেলেরা, কিছু ছেলে আছে কেটো লাগায়, কেটো কেটো আছে না? বলেন না, বলেন না। মুসলমানের ছেলে কেটো লাগায়। আচ্ছা, আমার নবীকে আল্লাহ কি এটা এই যে খেটো যেভাবে ছেলেরা লাগাইতেছে, 40 বছর পরে রসুলকে সেটা খেটোর মতো করে মোহর দিয়ে দিছে, নাকি নবী আসার আগে, আসার সময় মোহর নিয়ে আসছে? আর একটু জোরে বলেন না। তো আসার সময় যদি মোহরে নবুয়ত রসুল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাহেমে পাক থেকে আসার সময় যদি নবী মোহর নিয়ে আসে, তো 40 বছর পর নবী হয়েছে এটা বলা তো মিথ্যা কথা, বাজে কথা। 40 বছর পর আল্লাহ নবুয়তকে জাহের করার জন্য রসুলকে নির্দেশ দিয়েছে। নবী 40 বছর পর নবী হন নাই, নবী দুনিয়ায় আসার আগেও নবী ছিলেন। আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাহেমে পাক থেকে আসার সময় মোহরে নবুয়ত নিয়ে দুনিয়ায় আসছিলেন। যেখানে রসুল পাকের গর্দনের নিচে মোহরে নবুয়ত, ইমাম হোসেন বসে গেলেন গর্দনের উপর। সুবহানাল্লাহ বলেন। কোথায়? নামাজের ভেতর। বলেন না, নামাজের ভেতর। আল্লাহ পাক এমন মহব্বত করতেন আমার নবী। আমরা তো পানির তৃষ্ণা আমাদের লাগলে আমরা চটপট করি না বাবা? পানির তৃষ্ণা, এই যে আমাদের জন্য পানি রাখতে হচ্ছে। গাড়িতে উঠলে পানি, বিমানে উঠলে পানি, আপনি এই ট্রেনে উঠলে আমাদের পানির প্রয়োজন, আমরা পানি নিয়ে উঠি। বর্তমান যুগে যেখানে যায়, ট্রেন যেখানে হারায় সেখানে পানি পাওয়া যায়, গাড়ি যেখানে যায় সেখানে পানি।
পাওয়া যাচ্ছে না? আরব দেশও আগে যেখানে সেখানে পানি পাওয়া যেত না, এখন যেখানে দোকান আছে সেখানে কি আছে? পানি আছে। মরুভূমি, একেবারে মরুভূমি, সেখানে কি ওই যে ওর ছাগল যারা কি করছে, রাখাল, যারা ওর ছাগল দেখার জন্য রাখাল আছে, রাখালের একেবারে মরুভূমির মধ্যে তাদের ওখানে পানির স্টক আছে বর্তমান, আছে না? আমার নবী হযরতে ইমাম হাসান এবং ইমাম হোসেন দুইজন ছোট বাচ্চা, হাদিসে পাকে আসছেন এই দুইজন আমার নবীর নূরানি কলিজার টুকরা নাতি। আমার রাসূল যাচ্ছিলেন, হঠাৎ এই দুইজন বাচ্চা বেশি কাঁদতেছে। হাদিসে পাক মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি কত সুন্দর চমৎকার বলেছেন। আমার রাসূল সেখানে গেলেন, আমার নবী বলেন, ফাতেমা, আমার এই হাসান কাঁদছে কেন, হোসেন কাঁদছে কেন? বলে, আব্বাজান পানি নাই। কি নাই? জোরে বলেন না, কি নাই? পানি নাই। হয়তো আমার বাচ্চাদের পানির পিপাসা লেগেছে, হয়তো এই জন্য এরা কাঁদতেছে। ঘরের কোথাও পানি নাই। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো মশকের মধ্যে কোনো পানি আছে কিনা একটু বলো। সাহাবায়ে কেরাম দেখলেন, সবাই আপন আপন মশকের মধ্যে দেখলো, কারো মশকের মধ্যে এক ফোঁটাও পানি নাই। সবাই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো মশকের মধ্যে তো কোনো পানি নাই। আমার নবী বলেন, ও ফাতেমা, একটা কাজ করো, একটা কাজ করো, তুমি আমাকে, হাসানকে আমাকে দাও। আমার নবী কোনো পানি যখন পান নাই, আমি গত এক জুমা আগে এখানে বলেছিলাম, আমার নবী হযরত মূসা আলাইহিস সালাম পানি চেয়েছিল, উম্মতদেরকে পানি দিয়েছিল। ইদরিব বিআসাকাল হাজার, মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করেছে। এটা সূরা বাকারা ৬০ নম্বর আয়াত। মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করে, আল্লাহ পাক এই মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথরকে পেটে আমার আল্লাহ ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, সে পাথরের ভেতর থেকে আমার আল্লাহ বরাবর 12টি পানির ঝর্ণা, পানির নাহার বের করে দিয়েছে। দেখেন, এগুলো সময় হয়তো কম হওয়ার কারণে ধারাবাহিকভাবে আমার বলা হয় নাই, বলা ওঠা হয় নাই। আমার নবী বলেন, ফাতেমা, হোসেনকে, হাসানকে আমাকে দাও। পানি কোথাও নাই, কোথাও নাই। আমার নবী এবার ইমাম হোসেনে মুজতবাকে কোলে নিলেন। পানি যখন কোথাও না, আমার নবী হাসানকে কোলে নিয়ে আমার রাসূল নুরানি জিহ্বা মোবারকটা হযরতে হাসানের ললাট গলার মধ্যে নবী ঢুকিয়ে দিলেন। কোথায়? হযরতে হাসানে মুজতবার ছোট বাচ্চা, তো ছোট বাচ্চা, তার জবানটার মধ্যে আমার নবী জিহ্বা ঢুকিয়ে দিলেন। হযরতে হাসান কিছুক্ষণ আমার নবীর জিহ্বাটা চষলেন। জিহ্বা চষার পর হযরতে হাসান সেখান থেকে হয়তো কিছু রসকস পেয়েছে, একেবারে ইনি কিছুক্ষণ পর একেবারে আরামসে আর কান্না না করে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও ফাতেমা, হাসানকে কোলে নাও। এবার আমার হোসেন কাঁদতেছে, হোসেনকে আমাকে দাও। আমার নবী এবার ইমাম হোসেনকে কোলে নিলেন। পানি নাই, কিছু নাই। এবার নবী কোলে নিয়ে ইমাম হোসেনকে কোলে নিয়ে আমার নবী আবারও নিজের জিহ্বা মোবারকটা ইমাম হাসানের গালের ভেতর নবী ঢুকিয়ে দিলেন। ইমামে হুসাইনও দীর্ঘক্ষণ আমার নবীর জিহ্বা মুবারক এটা চষলেন। চষার পর এবার ইমামে হুসাইন ইনিও শান্তি পেলেন, কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না।
আপনি আমি বলতে পারি, বলে হুজুর জিহ্বাতে কি পানি আছে নাকি? আপনি যদি জিহ্বা চষেন, অথবা আমার জিহ্বা আমার কোনো নাতি আমার বাচ্চার গলায় দিই, আমার জিহ্বা চষলেই সেখান থেকে তো কোনো পানি বের হবে না। কিন্তু আমার রসুলের জিহ্বা নয় শুধু, আমি 2 জুমা আগে হয়তো বলেছি কি আমার মনে পড়ছে না, আমার নবী হুদায়বিয়া নামক জায়গায় যখন আমার রসুল সর্বপ্রথম মক্কা শরীফের মধ্যে উমরা করার জন্য আসছে, এখনো ফতে মক্কা হয় নাই। এগুলা 7ম হিজরির 6ষ্ঠ হিজরির দিকের ঘটনা। 8ম হিজরিতে ফতে মক্কা হয়েছে। মক্কা বিজয় হওয়ার আগে আমার নবী যখন 1350 মতান্তরে 1500 সাহাবী নিয়ে নবী যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে উমরা করার জন্য আসছে, যখন নবী হুদায়বিয়া নামক জায়গায় আসছে, আমার নবীকে আরবের কাফেররা বাধা দিয়েছে, আপনি মক্কায় ঢুকতে পারবেন না, আপনার সঙ্গী সাথীরা মক্কায় ঢুকতে পারবে না। বুখারীতে অনেক লম্বা হাদিস। আমার নবী সেখানে স্টপ হয়ে গেল। ওখানে সাহাবায়ে কেরাম 1350 মতান্তরে 1500 সাহাবী, ওনাদের কারো মশকের মধ্যে পানি ছিল না। তখন পাত্র ছিল গাছের, তখন পাত্র ছিল পাথরের, তখন পাত্র ছিল চামড়ার পাত্রে সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে আসার সময় পানি নিয়েছিল। 1350 মতান্তরে 1500 সাহাবী, কারো মশকের মধ্যে এক ফোঁটা পানি নাই। কয়েকদিন ওখানে ছিল, কারো মশকে পানি নাই, খাবার পানি নাই, উজুর পানি নাই, গোসলের পানি নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেছেন, ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতের মতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু পানি দেন। ইমাম বুখারী অনেক লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে জমা করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে খাওয়ার পানি দেন, আমাদেরকে উযু করার পানি দেন, আমাদেরকে গোসল করার পানি দেন। আমার নবী বলেন, ও আমার সাহাবী, তোমাদের কারো কাছে কোনো পাত্রের মধ্যে এক ফোঁটা পানি হলো আছে কিনা বলো। একজন সাহাবী, 1000 সাহাবীর ভিতর একজন সাহাবী বলছেন, হুজুর আমার পাত্রের মধ্যে একটু করে পানি আছে, একটু করে, এগুলা এক ডোকও হবে না খাওয়ার জন্য। আমার নবী বলেন, এগুলা আমার সামনে দাও। আমার রসুল সামনে নিলেন এই পানিগুলা, সামান্য পানি। আমার রসুল এই পানির মধ্যে এই ডান হাত মুবারক এভাবে ঢুকালেন। সামান্য পানি আছে, সামান্য পানির মধ্যে নবী যখন উঙ্গলি মুবারক রাখলেন, আমার নবীর সাহাবী বলছেন, ইমাম বুখারী বলছেন, আমার রসুলের এই 5টা আঙ্গুলি মুবারক থেকে আমার আল্লাহ বড় বড় 5টা পানির ঝর্ণা বের করে দিয়েছে। এবার বলেন, নবীর আঙ্গুলি মুবারক থেকে যে পানির জন্য বের হয়েছে, নবী বলেন যার খাওয়ার দরকার পানি নিয়ে নাও, উযু করার উযু করে নাও, গোসল করার গোসল করে নাও। এবার বলেন, যদি নবীর আঙ্গুলি মুবারক থেকে পানি বের হয়, তাহলে আমার নবীর জিহ্বা মুবারক থেকে পানি বের হবে কিনা? उंगलियां है फैज पर टूटते हैं जारी, वाह वाह नदिया पंजाब रहमत की है जारी, वाह वाह। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ঠিক একই ঘটনা কারবালার ময়দানে হয়েছে। ইমাম হোসেন ছোট অবস্থায় নবীর জিহ্বা শোষে সেখান থেকে পানি পেয়েছেন। ইমামে হাসানের বেটা, ইমামে হাসানে মুস্তাফার বেটা যুদ্ধ করতেছে ময়দানে কারবালায়। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 পানি তো নাই, 3 দিন পর্যন্ত কারবালায় পানি নাই, বন্ধ সব। যুদ্ধ করতে 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 হঠাৎ যুদ্ধের ময়দান থেকে দৌড়ে তাঁবুর ভেতরে চলে আসছে। কোথায়? তাঁবুর ভেতর, যুদ্ধের ময়দান থেকে। ইমাম হোসেন বলেন, ভাতিজা কি হয়েছে, সমস্যা? আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিই নাই, তুমি গেছো। বলেন, চাচা যান, আমাকে আমার বাবা ওসিয়ত করে গিয়েছে, ইমাম হাসান আপনি আমাকে সারা জীবন দেখবেন,
আমার নানা বলেছিল কারবালার ময়দানে এমন একটা সময় আসবে, সেই সময় আমি হাসানের বেটা, আমি কাসেম, আমাকে আপনাকে দেখতে হবে না, আমি হাসান আপনাকে দেখব। আমি আজকে আপনি হুসাইনকে দেখব। আমি যুদ্ধে না গেলে আমার আব্বাজান ইমাম হাসান অসন্তুষ্ট হবে। চাচাজান চলে আসছি যুদ্ধের ময়দান থেকে, ইয়াজিদিদেরকে অনেকে শায়েস্তা করে আসছি। ভাতিজা কেন আসছো? চাচাজান পানি পানি, আমার পানি লাগবে, একটু পানি দেন না, আমার পানির ভীষণ তৃষ্ণা লেগেছে। তখন আমার নবী ওই যে বাল্যকালে ইমামে হোসেনকে যে নবী জিব্বা মোবারক ঢুকিয়ে দিয়ে জিব্বা থেকে পানি বের করে দিয়েছেন, ইমামে হাসান কি নবী যে জিব্বা ঢুকিয়ে দিয়ে গালের মধ্যে পানি দিয়েছেন, ইমাম হোসেনও আমার রসুলের নানা জানের সেই সুন্নাহকে মনে পড়ে গেল। ইমাম হোসেন ভাতিজাকে ধরে বললেন, ও আমার ভাতিজা, ও কাসেম, আসো ভাতিজা, তুমি আমার কোলে আসো। জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছে, ভাতিজা আমাদের জন্য তো হজে কৌসার অপেক্ষা করতেছে, লা নাজমাউ বাদা, এ হজে কৌসার যদি এক ফোঁটা কেহ যদি পান করতে পেরেছে হয়, কিয়ামতের দিন পর্যন্ত তার আর কোনো পানির তৃষ্ণা লাগবে না। ভাতিজা আসো আমার বুকে আসো। এভাবে বুকে জড়িয়ে ধরে ইমাম হোসেন বললেন, ও কাসেম এবার তুমি হা করো। এরকম বাল্যকালে আমার পানি তৃষ্ণা ছিল, নানা জান আমাকে জিব্বা ঢুকিয়ে দিয়েছিলেন গালে। আজকে হয়তো আমি সেই সুন্নাতটা তোমাকে দিয়ে আদায় করব, একেবারে আখের সময় হয়তো তোমার পরে আমিও যুদ্ধ করে শহীদ হয়ে যাব। তখন হযরতে ইমামে কাসেমকে বুকে জড়িয়ে ধরে ইমাম হোসেন, হা করো ভাতিজা, হা করো বলে হা করার পর ইমাম হোসেন নিজের জিব্বাটা নিজের ভাতিজা, আপন ভাতিজা হযরতে কাসেমের গালের ভেতর ঢুকিয়ে দিলেন। ও ভাতিজা, ছোটকালে এরকম নানা জান আমাদেরকে পানির তৃষ্ণার জন্য কাঁদছিলাম, তখন নানা জান আমাদেরকে জিব্বা ঢুকিয়ে দিয়েছিল, আমার নানা থেকে আমরা কিছু সেখান থেকে পানি পেয়েছি। হয়তো আমি হোসেনের জিব্বা থেকে তুমি পানি পাও না পাও, অন্তত পক্ষে আমার নানা জানের কথাটা তুমি স্মরণ করে দিয়েছ। এইভাবে জড়িয়ে ধরে হযরতে কাসেমকে বল, হযরতে ইমাম হাসানের বেটা কাসেমকে বলেন, হা করো। হা করার সাথে সাথে ইমাম হোসেন নিজের জিব্বাটা ভাতিজার গালের ভেতর ঢুকিয়ে দিলেন। ভাতিজা আমার জিব্বাটা কিছুক্ষণ চষো, হয়তো যদি কিছু পানির রসকস পাও, তুমি যেমন 3 দিন পর্যন্ত পানি খাও, পান করো নাই, আমিও পান করি নাই। তোমার ভাই আলী আসগর শাহাদাত বরণ করেছে, আলী আকবর পানির জন্য শহীদ হয়েছে। সুলতানে কারবালা, আলমদারে কারবালা হযরতে আব্বাস ফোরাত নদীতে পানি আনতে গিয়েছিল, কাফেররা বিষাক্ত তরবারি দিয়ে বাজু কেটে দিয়েছে। হ্যাঁ হাসান, হ্যাঁ আমার ভাতিজা, শোনো, আমার জিব্বাটা তুমি তোমার জবানের ভেতর নাও। জিব্বাটা ঢুকিয়ে দিয়ে ইনি কতক্ষণ চষলেন ইমাম হোসেনের জিব্বাটা। চষার পর এবার নিজে বলেন, চাচা এখন কিছু শান্তি লাগতেছে, আর তাবুতে বসার সুযোগ নাই, আমাকে আবারও ময়দানে যেতে দিন। হযরতে ইমামে হাসানের বেটা ইনি আবারও যুদ্ধের ময়দানে গিয়ে এজিদিদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার বলেন না। এখন আপনারা, আমরা যে কেহ পানি চাইলে পানি দিই না, পানি দিই, অথচ গত কয়েক মাস আগে এই যে গাজীপুরের আমাদের হাফেজ, একজন আলেম, মসজিদের একজন খতিব, আমার ভাই রইসকে নির্যাতন তো করেছে পুলিশ। আপনারা দেখেছেন ভিডিওতে, পুলিশ মুখের সামনে পানি নিয়েছে, মুখের সামনে নিয়ে খেতে দিয়ে আবার পানি নিয়ে ফেলেছে, নির্মম ভাবে পানি না দিয়ে তাকে হত্যা করেছে।
এরকম পানি না দিয়ে মানুষকে অসহযোগিতা করা, পানি বন্ধ করে সহযোগিতা করা, এগুলো ইয়েজিদিদের কালচার। পানি পান না করা, এগুলো ইয়েজিদিদের কালচার। আমরা এই রকম মর্মান্তিক ঘটনা, নিন্দনীয়, আমরা এগুলার তীব্র নিন্দা জানাচ্ছি। যে পুলিশ প্রশাসন হয়ে মানুষকে, সে হিন্দু হোক, জুম্মা হোক, চাকমা হোক, ইহুদি হোক, নাসারা হোক, সে যে হোক, পানি না দিয়ে অসহযোগিতা করার কারণে এই পুলিশের দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত মনে করি আমি। কারণ বনি ইসরায়েলের যুগে, কথাটা বললে লম্বা সময় কম, বনি ইসরায়েলের যুগে বুখারীর হাদিস, একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলেন ইয়াকুলুস সারা মিনাল আতশ, একটা কুকুর পানির তৃষ্ণার কারণে জিহ্বা বের করে দিয়েছে। জিহ্বা বের করে দিয়ে কুকুর ইয়াকুলুস সারা মিনাল আতশ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, রাসূল পাকের জলিল কদর সাহাবী, এই কুকুর তৃষ্ণার কারণে মাটি ছাড়তেছে, মাটি কাশছে, সিক্ত মাটি কষতেছে, যে মাটির ভেতর থেকে কিছু রসকস পায় কিনা। ইমাম হুসাইন হাসান যেভাবে রাসূল পাকের জিহ্বা চষেছিল, সেখান থেকে রস পেয়েছিল, যেভাবে হযরতে কাসেম বিন হাসান মুস্তাফা ইমাম হুসাইনের জিহ্বা চষেছিল ময়দানে কারবালায়, সেই কুকুরও মাটি ছাড়তেছে। এই পথ দিয়ে হেঁটে যাওয়া লোক সে দেখতে পেলে, হায় রে, এই কুকুরের পানির তৃষ্ণা লেগেছে নিশ্চয়ই। আর দেরি করে নেই, এই মানুষটা নিজের পায়ের মওজা করলেন। আপনাদেরকে কষ্ট হয়? পায়ের মওজা করলেন, পায়ের মওজা করলে এই ব্যক্তি বনি ইসরায়েলের যুগের মানুষ, পাশে একটা কূপ খুঁজে পেলেন, কূপ, গভীর নিচে পানি, ওই কূপে নেমে পড়ল। ওই কূপে নেমে এই মানুষটা তার মওজা খুলে মওজাগুলা পানির মধ্যে ভেজালেন। মওজা পানির মধ্যে যখন ভিজালেন, অপর রওয়ায়াত আছে মহিলা তার ওড়নাকে ভিজালেন। এইখানে দুইটি হাদিস, পুরুষ হোক মহিলা হোক, এরা ছিল জাহান্নামী, তাদের তকদীরের মধ্যে জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে, এরা জাহান্নামী। এই পুরুষ জাহান্নামী ফয়সালা করেছেন আল্লাহ, কিন্তু এই পুরুষ নেমে কূপের মধ্যে ভিজালেন, মওজা ভিজালেন, মওজাটা সিক্ত করে উপরে নিয়ে আসলেন। এসে মওজার মধ্যে যে পানিগুলা ছিল, এই পানিগুলা কুকুরের সামনে এনে কুকুরকে এইভাবে চেপে দিয়ে, মওজা চেপে ধরার পর পানিগুলা যখন টপ টপ করে পড়ছিল, ওই কুকুর জিহ্বা বের করে ওই পানিগুলা পান করেছে। আল্লাহু আকবার বলেন না। এই কুকুরের জীবন রক্ষা হলো আমার আল্লাহর কাছে। এই আমলটা খুব চমৎকার ভালো লেগেছে। আমার আল্লাহ বলেন, বনি ইসরায়েলের হাদিস বুখারীর 13 নম্বর পারায় আছে, আমার আল্লাহ বলেন, বান্দা তুই জাহান্নামী, তুই পাপিষ্ঠ মানুষ, তোকে আমি জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, কিন্তু তোর আজকের এই আমলটা আমার ভালো লেগেছে। কুকুর হলো, নিকৃষ্ট হলো, আমি আল্লাহ তোর এই আমলটাতে খুশি হয়ে গেছি। আমার এই নিকৃষ্ট এই কুকুরকে পানি পান করার কারণে আমার আল্লাহ ওই বান্দার নাম জাহান্নামের লিস্টি থেকে কেটে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। এবার বলেন, বনি ইসরায়েলের যুগে কুকুরকে পানি পান করার কারণে যদি জাহান্নামে যদি জান্নাতি হয়, আওলাদে রাসূলের জন্য ফোরাত নদীর পানি বন্ধ ছিল, আমার ভাই রইসকে পানি দিয়ে না দিয়ে হত্যা করা হলো। পানি দিলে, কুকুরকে পানি খাওয়ালে জাহান্নামে যদি জান্নাতি হয়, তা আওলাদে রাসূল এদের জন্য পানি যারা বন্ধ করেছে, তাদেরকে কি রহমতুল্লাহ আলাইহি বলতে পারবো? আমাদের মসজিদও প্রতি রমজানে আমাদের এই কুতুবি ভাই মুসল্লিদের জন্য পানি পান করে। পানি খাওয়াবেন মানুষকে, কিছু খাওয়াতে পারেন না পারেন, পানি খাওয়াবেন।
কারণ এত ফজিলত, সময় তো নাই। হাসরের ময়দানে দুই দল, ডানপন্থী বামপন্থী, আসহাবে ইয়ামিন আসহাবে শিমাল, জান্নাতি জাহান্নামী। তো জান্নাতি একজন বান্দাকে আল্লাহ বলেন, এই তুমি জাহান্নামীদের সামনে দিয়ে জান্নাতে যাও, লোভ দেখাই। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাচ্ছে, তো জাহান্নামের কাতারে দাঁড়িয়েছে, ওখান থেকে একজন ডাক দিলেন, বললেন, একজন জাহান্নামের কাতার থেকে ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা, আমার তারিফিনি, তুমি আমাকে চিনো কি? জান্নাতি মানুষ দাঁড়িয়ে গেলেন, কিরে খেয়ে তুমি? ও, তোমাকে চিনি আমি। বলে, আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আমি জাহান্নামে যাচ্ছি। আমি হয়তো আল্লাহর অপরাধ করেছি, আমি পাপিষ্ট, জাহান্নামে যাব, জাহান্নামে আমার স্থান। আপনি আমাকে চিনেন? বলে, চিনি। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি আপনাকে দুনিয়ায় এক গ্লাস শরবত পানি পান করাইছিলাম। সুবহানাল্লাহ, একটু আসতে বল। আমি জাহান্নামের কাতারে, আমি দুনিয়ার মাঝে ওয়াহাবতুলাকা উযুয়ান, অথবা আমি উযু বানানোর জন্য আমি আপনাকে এক মশক পানি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তখন এই জাহান্নামী ব্যক্তি কথা বলার সাথে সাথে জান্নাতি মানুষ দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, জান্নাতে চলে যাও। আল্লাহ, আমি এখান থেকে এক কদম জান্নাতের দিকে দেব না। বলে, কেন? বলে, আল্লাহ জাহান্নামে যে দিয়েছো, এই হাজারো লক্ষ তোমার বান্দা, ওখান থেকে একজন বান্দা আমাকে তোমার ডাক দিয়েছে, সেই দুনিয়াতে আমাকে এক গ্লাস শরবত পান করাইছিল, আমাকে উজুর পানি দিয়েছিল, সেই বান্দাটা জাহান্নামের কাতারে দাঁড়িয়েছে। আল্লাহ তুমি, আমি তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও, জাহান্নামের লিস্টে দিয়ে নাম কেটে দাও, আমার সাথে তাকে সাথী বানিয়ে দাও, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। একটু বড় করে বলুন। তখন আমার আল্লাহ তো রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার। আমার আল্লাহ বলেন, এই জাহান্নামী বান্দা, এদিকে আসো, যাও, আমি তোমার জাহান্নামের লিস্টি থেকে নাম কেটে দিলাম, যাও তুমি আমার এই বান্দার সাথে জান্নাতে চলে যাও। পানি পান করালে লাভ না ক্ষতি? ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।